ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, 9ই আগস্ট 23শে শ্রাবণ রবিবার এই দিনেই পালন করা হচ্ছে শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের কামিকা একাদশী। এই পবিত্র দিনে ভগবান বিষ্ণু শ্রীধর রূপের আরাধনা করা হয়। হিন্দু ধর্ম অনুসারে শ্রাবণ মাস হল দেবাদিদেব মহাদেব এবং ভগবান বিষ্ণু উভয়ের অত্যন্ত প্রিয় একটি মাস। আর এই মাসে কৃষ্ণপক্ষের একাদশী যেন আক্ষরিক অর্থে সোনাই সোহাগা। এই দিনটি আত্মশুদ্ধি এবং পরমেশ্বরের সাথে একাত্ম হওয়ার এক সুবর্ণ সুযোগ। শাস্ত্রে বলা হয়েছে, কামিকা একাদশী ব্রত পালন করলে বা নিষ্ঠাভরে এর মাহাত্ম্য শুধুমাত্র শ্রবণ করলে মানব জীবনের বড় থেকে বড় পাপও খণ্ডন হয়ে যায়। অতীত জীবনে কোনো ভুল বা পাপবোধ যদি আপনাকে প্রতিনিয়ত কুরে কুরে খায়, তবে এই ব্রত আপনাকে সেই মানসিক যন্ত্রণা থেকে চিরস্থায়ী মুক্তি করে দিতে পারে। কেদারনাথ বা কুরুক্ষেত্রে স্নান করলে যে পুণ্য মেলে, ভগবান বিষ্ণুর সামনে একটিমাত্র তুলসী পাতা অর্পণ করলে কামিকা একাদশীতে সেই একই পুণ্য লাভ হয়। বিশ্বাস করা হয়, এই ব্রত পালন করলে পিতৃপুরুষরা অত্যন্ত প্রসন্ন হন এবং তাদের আশীর্বাদ পরিবারের সকল অমঙ্গল দূর হয়। এই একাদশীর মাহাত্ম্য স্বয়ং ব্রহ্মা দেবর্ষী নারদকে শুনিয়েছিলেন। এর পিছনে রয়েছে এক অত্যন্ত শিক্ষণীয় পৌরাণিক কাহিনী। প্রাচীনকালে এক গ্রামে এক অত্যন্ত রাগচড়া স্বভাবের জমিদার বাস করতেন। একদিন রাগের বশবর্তী হয়ে এক নিরীহ ব্রাহ্মণের সাথে তার তীব্র বিবাদ হয় এবং দুর্ভাগ্যবশত জমিদারের হাতে সেই ব্রাহ্মণের মৃত্যু ঘটে। বর্মহত্যার মহাপাপে জর্জরিত জমিদার চরম অনুতপ্ত হন। তিনি ব্রাহ্মণের সৎকার করতে চাইলে অন্য ব্রাহ্মণরা তাকে বাধা দেন এবং সমাজচ্যুত করেন। অপরাধ বোধে দগ্ধ জমিদার এক মহর্ষি শরপন্ন হয়ে কান্নায় ভেঙে পড়েন এবং তার পাপ মুক্তির উপায় জানতে চান। তখন সেই সাধু তাকে শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের কামিকা একাদশী ব্রত পালনের পরামর্শ দেন। মহর্ষির নির্দেশ অনুযায়ী জমিদার অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সাথে ভগবান শ্রীধরের আরাধনা করেন। রাতে যখন তিনি ঘুমিয়েছিলেন, তখন স্বয়ং ভগবান বিষ্ণু তাকে স্বপ্নে দর্শন দেন এবং তাকে তার করুণার ব্রহ্মহত্যার মতো মহাপাপ থেকে সম্পূর্ণ মুক্ত করেন। বন্ধুরা, আজকের এই শুভ দিনটিতে ভুলেও কয়েকটি খাবার খাবেন না। আপনাদের পরিবারের চরম অমঙ্গল ও অশান্তি বেড়ে উঠবে এবং এর ব্রত উপবাস থাকাটি আপনার নষ্ট হয়ে যাবে। এবং এর সাথে সাথে আমরা শ্রবণ করে নেব এই ব্রতের পূজাবিধির নিয়ম কি রয়েছে এবং কবে পালন করা হবে এবং এর ব্রত কথা এবং পৌরাণিক কাহিনীটি কি রয়েছে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করিবেন। বন্ধুরা, আপনারা যারা এই ব্রত পালন করতে চান বা ভগবানের কৃপা লাভ করতে চান, তাদের জন্য কিছু নিয়ম রয়েছে। সেই নিয়ম মেনে তাদের ব্রত পালন করতে হবে। একাদশী দিন সকালে সূর্যোদয়ের আগে স্নান সেরে শুদ্ধ পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করুন। ভগবান বিষ্ণুকে ফল, ফুল, তিল, দুধ এবং পঞ্চমৃত দিয়ে ভক্তিভরে পূজা করুন। শ্রীবিষ্ণু পূজায় তুলসী পাতা থাকা বাধ্যতামূলক। কথিত আছে, এই দিন তুলসী পাতা বা মঞ্জুরি দিয়ে পূজা করলে ভগবান বিষ্ণু সবচেয়ে বেশি প্রসন্ন হন। সম্ভব হলে রাতে জেগে হরিনাম সংকীর্তন বা বিষ্ণু সহস্র নাম পাঠ করুন। কামিকা একাদশী পবিত্র কথা যে ব্যক্তি ভক্তিভরে শ্রবণ করেন, তার জীবনে কখনো কোনো বড় সংকট আসতে পারে না। কামিকা একাদশীর সবচেয়ে বড় তাৎপর্য হলো ক্ষমা এবং শুদ্ধি। শ্রাবণ মাস হলো মহাদেবের মাস, কিন্তু এই মাসে কৃষ্ণপক্ষের একাদশীতে আরাধনা করা হয় শ্রী বিষ্ণুর। অর্থাৎ এই দিনটি হলো হরি এবং হর অথবা বিষ্ণু এবং শিব উভয় শক্তির এক অপূর্ব মহামিলনের দিন। পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি এই দিন ভক্তিভরে ভগবান বিষ্ণু শ্রীধর রূপের পূজা করেন, তিনি কেবল নিজের নয় বরং তার পুরো বংশের ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন। জ্ঞাত হোক বা অজ্ঞাতে, মানুষ মাত্রই ভুল হয়। শাস্ত্র বলেছে, কামিকা একাদশী ব্রত পালন করলে বড় থেকে বড় পাপ, এমনকি ব্রহ্মহত্যার মতো মহাপাপও খণ্ডন হয়ে যায়। এটি যেন আত্মার এক পবিত্র স্নান, যা আপনার ভিতরে সমস্ত গ্লানি ধুয়ে আপনাকে এক নতুন পরিশুদ্ধ মানুষ পরিণত করে। আজকের ব্যস্ত জীবনে আমাদের অনেকেরই সুযোগ হয় না কাশী, প্রয়াগরাজ বা নৈমিষারণ্যের মতো তীর্থস্থানে যাওয়ার। কিন্তু ব্রহ্মপুত্র পুরাণ অনুযায়ী এই একটিমাত্র দিন নিষ্ঠাভরে পালন করলে গঙ্গা স্নান বা কেদারনাথ দর্শনের চেয়েও বহুগুণ বেশি পুণ্য লাভ হয়। যারা এই পবিত্র দিনটিতে ভগবান বিষ্ণুর চরণে তুলসী পাতা অর্পণ করেন, তাদের জীবনে কখনোই নেতিবাচক শক্তি বা অশুভ ছায়া প্রভাব ফেলতে পারে না। স্বয়ং যমরাজ সেই ভক্তকে ভয় পান। জীবনে যে কোনো বড় দুর্ঘটনা বা সংকট থেকে ঈশ্বর তাকে ঢাল হয়ে রক্ষা করেন। সবশেষে মানব জীবনের চরম লক্ষ্য হলো মোক্ষ বা মুক্তি। কামিকা একাদশী ব্রত পালনকারীকে মৃত্যু পর আর এই মায়ের সংসারে কষ্ট ভোগ করতে ফিরে আসতে হয় না। তিনি সরাসরি বৈকুণ্ঠ ধাম বা পরমেশ্বর শ্রীচরণে স্থান পান। শ্রোতা বন্ধুরা, শাস্ত্র বলেছে,
সঠিক নিয়ম এবং শুদ্ধাচার ছাড়া কোনো ব্রতই তার সম্পূর্ণ ফল প্রদান করে না। আমি তো ব্রত করতে চাই, কিন্তু এর সঠিক নিয়ম কি? কোন ভুলটি করলে ব্রত ভঙ্গ হতে পারে? আর সবচেয়ে বড় কথা, এই পরম পবিত্র দিনে ঠিক কি কি খাওয়া একবারই অনুচিত। আজ আমরা এমন 4টি খাবারের কথা জানবো যা কামিকা একাদশীর দিন ভুলও খাওয়া উচিত নয়। এই খাবারগুলো গ্রহণ করলে শুধু যে ব্রত ভঙ্গ হয় তাই নয়, বরং হিতে বিপরীত হতে পারে। বিশেষ করে 4 নম্বর খাবারটি কথা শুনলে আপনারা চমকে যাবেন, কারণ অনেকে অজান্তে এই ভুলটি করে বসেন। তাই আপনারা সারাদিনের কষ্ট আর ভোগটি যাতে বৃথা না যায়, তার জন্য এই ভিডিওটি 1 সেকেন্ডও কি স্কিপ না করে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন। চাল বা অন্ন। একাদশীর দিন সবচেয়ে বড় নিষেধ হলো চাল বা চাল দিয়ে তৈরি যে কোনো খাবার খাওয়া। পৌরাণিক মান্যতা অনুযায়ী একাদশী দিন পৃথিবীর সমস্ত পাপ এবং নেতিবাচক শক্তি অন্নের মধ্যে আশ্রয় নেই। তাই এই দিন ভাত বা চাল জাতীয় কোনো খাবার গ্রহণ করলে পুণ্য লাভের বদলে উল্টে পাপের ভাগী হতে হয়। মহর্ষি বেদব্যাসও বলেছেন, একাদশীতে অন্ন গ্রহণ করা গোমাংস ভক্ষণের সমান অপরাধ। নাম্বার 2, যে কোনো প্রকার ডাল ও শস্য দানা। অনেকেই ভাবে নিরামিষ হিসাবে ডাল খাওয়া তো ভালো, কিন্তু একাদশী দিন এটি সম্পূর্ণ নিষিদ্ধ। মুগ, মসুর, ছোলা, অরহর থেকে শুরু করে যে কোনো ডাল, এমনকি আটা, ময়দা, সুজি বা জব, এগুলো কোনোটিই খাওয়া যাবে না। এই শস্যদানাগুলো হজম হতে সময় নেই এবং এগুলো খেলে শরীরে এক ধরনের অলসতা তৈরি হয়, যা ব্রতের দিনে ভগবানের আরাধনায় বিঘ্ন ঘটায়। নাম্বার 3, পেঁয়াজ ও রসুন। পেঁয়াজ এবং রসুন মাটির নিচে জন্মায় এবং আয়ুর্বেদ শাস্ত্র মতে এগুলো তামসিক প্রকৃতির খাবার। এই খাবারগুলো মানুষের মনের মধ্যে অহংকার, রাগ, কাম ভাব এবং উত্তেজনা বহুগুণ বাড়িয়ে দেয়। একাদশীর মূল উদ্দেশ্য হলো মনকে শান্ত রেখে ঈশ্বরের চিন্তায় মগ্ন থাকা। তাই এই দিন পেঁয়াজ বা রসুন শুধু খাওয়াই নয়, রান্নাঘরে রাখাও অনুচিত। নাম্বার 4, এবার আসি সেই 4 নম্বর খাবারটি, যেখানে অনেকে না জেনে ভুল করে ফেলেন। আমরা প্রতিদিন যে সাধারণ সামুদ্রিক বা সাদা লবণ ব্যবহার করি, একাদশী দিন তা খাওয়া একেবারেই নিষেধ। কারণ সাধারণ লবণ প্রক্রিয়াজাত করার সময় এই পবিত্রতা নষ্ট হয়ে যায়। এর বদলে ব্রতের দিন শুধুমাত্র সৈন্দব লবণ ব্যবহার করতে পারেন। আপনি যদি ফল বা সাবু মাখাও খান, তবে স্বাদ বাড়াতে ভুলেও সাধারণ লবণ ছড়াবেন না, এতে ব্রত সম্পূর্ণভাবে খণ্ডিত হয়ে যায়। এরপর আমরা শ্রবণ করে নেব এই একাদশীর সময়সূচি কি রয়েছে। 2026 সালে কামাখ্যা একাদশী পালিত হবে 9 আগস্ট 23 শ্রাবণ রবিবার এবং এই একাদশী তিথি শুরু হবে 8 আগস্ট 2026 শনিবার দুপুর 1:59 এবং একাদশী তিথিটি শেষ হবে 9 আগস্ট 2026 রবিবার সকাল 11:04 এবং পালনের সময়সূচি রয়েছে 10 আগস্ট 2026 সোমবার সকাল 5:01 থেকে সকাল 8:22 মধ্যে। উদয়া তিথি অনুসারে 9 আগস্ট রবিবার এই একাদশী ব্রতটি পালন করা হবে। এই একাদশী ব্রত কথা ও পৌরাণিক কাহিনীটি কি রয়েছে? শ্রোতা বন্ধুরা, আপনারা যদি এই ব্রতটি পাঠ করতে যদি না পারেন, এই ব্রতটি একবারে হলেও শ্রবণ করিবেন। পরম পবিত্র কামাখ্যা একাদশীর সেই অলৌকিক ব্রত কথা, যা স্বয়ং সৃষ্টিগত ব্রহ্মা দেবর্ষি নারদকে শুনিয়েছিলেন। গল্পটি খুব মন দিয়ে শেষ পর্যন্ত শ্রবণ করুন, কারণ বিশ্বাস করা হয় এই কাহিনীটি শুরু শ্রবণ করলেই মানুষের মনে সমস্ত কালিমা দূর হয়ে যায়। প্রাচীনকালের কথা, এক গ্রামে এক জমিদার বাস করতেন। তিনি এমনিতে খুব বীর ও শক্তিশালী হলেও তার একটি বড় সমস্যা ছিল তার প্রচন্ড রাগ। রাগের মাথায় তিনি হিটাহিট জ্ঞানশূন্য হয়ে পড়তেন। একদিন কোনো এক তুচ্ছ বিষয় নিয়ে গ্রামের এক অত্যন্ত ধার্মিক ও নিরীহ ব্রাহ্মণের সাথে তার পর্যন্ত তর্ক বেঁধে যায়। কথা কাটাকাটি এমন পর্যায়ে পৌঁছায় যে রাগের বশবর্তী হয়ে জমিদার সেই ব্রাহ্মণকে আঘাত করে বসেন, আর সেই আঘাতে দুর্ভাগ্যবশত ব্রাহ্মণের মৃত্যু ঘটে। সনাতন ধর্মে ব্রহ্মহত্যা বা ব্রাহ্মণকে হত্যা করা সবচেয়ে বড় মহাপাপ বলে গণ্য করা হয়। নিমিষের ভুলে এক ভয়ঙ্কর পাপ করে ফেলেন জমিদার। রাগ কমে যাওয়ার পর জমিদার বুঝতে পারেন তিনি কি এক ভয়ানক কাণ্ড ঘটিয়েছেন। অনুশোচনে তার বুক ফেটে যেতে থাকে। তিনি ব্রাহ্মণের শেষকৃত্য বা শর্টকাট নিজ হাতে করতে চান, কিন্তু গ্রামের অন্য ব্রাহ্মণরা এবং সমাজ তাকে বাধা দেয়। তারা পরিষ্কার জানিয়ে দেন যে হাতে ব্রহ্মহত্যা হয়েছে সে হাতে শর্টকাট করা যাবে না। জমিদারকে সমাজ থেকে এক ঘরে করে দেওয়া হয়। কেউ তার সাথে কথা বলে না, কেউ তার মুখ পর্যন্ত দেখতে চায় না। নিজের পাপবোধ আর একাকিত্বে জমিদার একেবারে ভেঙে পড়েন। তার রাতের ঘুম উড়ে যায়। তিনি শুধু ঈশ্বরের কাছে কাঁদতে থাকেন আর ভাবেন কিভাবে এই ঘোরতর পাপ থেকে মুক্তি পাবো। পাপের ভার সহ্য করতে না পেরে জমিদার একদিন এক পরম জ্ঞানিক সাধুর আশ্রমে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। সাধুর পা জড়িয়ে ধরে তিনি বলেন, প্রভু, রাগের মাথায় আমি এক নিরীহ মানুষের প্রাণ নিয়েছি। আমার এই মহাপাপে কি ক্ষমা নেই? আমাকে উদ্ধারের পথ বলে দিন। সাধু জমিদারের চোখের জলে তার সত্যিকার অনুশোচনা দেখতে পেলেন। তিনি শান্ত স্বরে বললেন, বর্ষ, তুমি যদি সত্যি ঈশ্বরের কাছে ক্ষমা পেতে চাও, তবে সামনেই আসছে শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের কামাখ্যা একাদশী।
তুমি অত্যন্ত নিষ্ঠা ও ভক্তি ভরে এই একাদশী ব্রত পালন করো এবং ভগবান শ্রী ধরে আরাধনা করো। একমাত্র তিনি তোমাকে এই ঘরোয়া অন্ধকার থেকে টেনে তুলতে পারবেন। সাধুর কথা মতো জমিদার কামাখ্যা একাদশীর দিন স্নান সেরে সম্পূর্ণ শুদ্ধ মনে উপবাস শুরু করলেন। সারাদিন তিনি অন্ন জল কিছু ছুলেন না, শুধু তুলসী পাতা দিয়ে ভগবান শ্রীবিষ্ণু আরাধনা করলেন এবং সারা রাত জেগে চোখের জলে ভগবানের নাম জপ করতে লাগলেন। তার মনে কোনো অহংকার ছিল না, ছিল শুধু একজন সাধারণ অপরাধীর মতো করুণ আকুতি। রাতের শেষ প্রহরে জমিদার যখন ক্লান্ত হয়ে একটু ঘুমিয়ে পড়েছেন, তখন ঘটল এক অলৌকিক ঘটনা। তার স্বপ্নে স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু আবির্ভূত হলেন। ভগবানের হাসি মুখ আর জ্যোতিতে চারিদিক আলোকিত হয়ে উঠল। ভগবান অত্যন্ত স্নেহের সাথে জমিদারকে বললেন, তোমরা একনিষ্ঠ ভক্তি এবং কামাখ্যা একাদশীর এই কঠোর ব্রত পালনে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। তোমার ভিতরে সত্যিকার অনুশোচনা তোমার শুদ্ধ করেছে। আমি আজ তোমাকে বরুণ হত্যার মতো এই ভয়ঙ্কর মহাপাপ থেকে সম্পূর্ণ মুক্ত করলাম। জমিদার অনুভব করলেন তার বুকের ওপর চেপে থাকা পাথরের মতো ভারী কষ্টটা একেবারে উধাও হয়ে গেছে। তিনি এক নতুন জীবন ফিরে পেলেন। বন্ধুরা, এই সহজ কাহিনীটিতে আমাদের একটি বড় শিক্ষা দেয়, তা হলো মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু কেউ যদি নিজের ভুল বুঝতে পেরে সম্পূর্ণ অহংকার শূন্য হয়ে ঈশ্বরের কাছে ক্ষমা চান, তবে ঈশ্বর তাকে ঠিক বুকে টেনে নেন। কামাখ্যা একাদশী ব্রত শুধু উপবাস নয়, এটি হলো নিজের আত্মাকে শুদ্ধ করার দিন। বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি খুব ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জয় শ্রী হরি অথবা জয় শ্রী কৃষ্ণ লিখতে ভুলবেন না। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ জয়।